বন্ধুরা, প্রথমে আমরা আজিব দাস্তানা এর গল্পের একটি স্টোরি, যেটাতে আমরা লিপাক্ষী, রাজ আর বাবলুর গল্প শুনেছিলাম, আর যার নাম মজনু ছিল। আর আমাদের দ্বিতীয় গল্পের নাম খেলনা বা খেলনা, যেখানে মিলান নামের একটি মেয়েকে দেখতে পাই যে একটি বাচ্চার খুনের দায়ে ফেঁসে যায়। তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। তো এই গল্পের শুরুতে কিছু লোক একটা এরিয়াতে আসে আর সেই এরিয়ার কারেন্ট কেটে দেয়। এরপর আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই। বাচ্চাটা একটা লোকের সাথে এসে কথা বলে। এই বাচ্চার নাম বিনি এবং লোকটার নাম সুশীল। সুশীল মানুষের জামা কাপড় আয়রন করে দেয়। এরপর আমরা একজন অফিসারকে দেখি, সে বিন্নিকে কিছু প্রশ্ন করছে। অর্থাৎ এই কাহিনীটা কখনো পাস্টে তো কখনো প্রেজেন্টে ঘুরপাক খাচ্ছে। যাই হোক, তারপর আমরা দেখতে পাই বিন্নির একজন বড় বোন আছে, যার নাম মিনাল। মিনাল মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করে, আর সে কাজ করে যে টাকা পয়সা পায় তা দিয়ে বিন্নিকে পড়াশোনা করায়, কারণ সে চায় তার বোন পড়াশোনা করে অনেক বড় কিছু হোক। তাই সে সারাদিন এত কষ্ট করে। মিনাল যেখানে কাজ করে সে ওই বাড়ির ওনারকে অতটা পছন্দ করে না। তো এরপর আমরা জানতে পারি গল্পের শুরুতে যে এরিয়ার কারেন্ট চলে যায় সেটা ছিল মিনালদের এরিয়া। এরপর দেখা যায় মিনাল তার বোনের সাথে একটু কথা বলছিল, তখন তার ওনার আভা আসে। তখন সে আভাকে কারেন্টের ব্যাপারে জানায় যে তাদের এরিয়ায় কারেন্ট নেই আর সে তার থেকে একটু সাহায্য চায়। তখন আভা তাকে বলে এই এলাকার সেক্রেটারির সাথে কথা বলতে, কিন্তু মিনাল তাকে চেনে না। আভা তাকে তখন বলতে থাকে এই এলাকার বর্তমানে নতুন একজন সেক্রেটারি হয়েছে, তুমি তার সাথে কথা বলো, সে তোমাকে সাহায্য করতে পারবে। আর তার সম্পর্কে আভা মিনালকে সবকিছু বলে দেয়। যাই হোক, এরপর মিনাল আর বিন্নিকে দেখানো হয় তারা একসাথে অনেক মজা করে, বাইরে বাইরে ঘুরে বেড়ায়, কারণ মিনালের দুনিয়া আর সবকিছু একমাত্র বিন্নিকে ঘিরে। এরপর দৃশ্য বর্তমানে আসে, সেখানে মিনালকে একজন পুলিশ অফিসার প্রশ্ন করে সুশীলের সাথে তার সম্পর্ক কি। এর থেকে আমরা বুঝতে পারি নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, যার কারণে পুলিশ একবার বিন্নিকে একবার মিনালকে প্রশ্ন করছে। এদিকে আমরা সুশীলকে দেখতে পাই, তাকেও পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। পুলিশ অফিসার আবারও মিনালকে জিজ্ঞেস করে কবে থেকে কাজ করছে সে বিনোদের ঘরে। তখনই দৃশ্য অতীতে যায়, যেখানে বিন্নি আর মিনাল কাজ সেরে সুশীলের কাছে আসে আর তারা এখানে কথা বলে। তখন সেখানে বিনোদ চলে আসে। তখন মিনাল বিনোদকে দেখে তাকে অভিনন্দন জানায়, কারণ তার ওয়াইফও প্রেগনেন্ট ছিল। খুব তাড়াতাড়ি তাদের ঘর আলো করে সন্তান আসবে। আর তাছাড়া মিনাল একটা নতুন কাজের সন্ধানেও ছিল, তাই সে বিনোদের সাথে একটু ভালো মতোই কথা বলে। তবে বিনোদের কেন জানি সুশীলের সাথে মিনালকে দেখে ভালো লাগে না। তবে সে মিনালকে কিছু বলে না, শুধু বলে তুমি কাল থেকে আমার বাসাতেই কাজে এসো। মিনাল বলে ঠিক আছে, চলে আসবো। তার যেহেতু নতুন কাজের দরকার ছিল তাই সে মানা করে না। এরপর দেখানো হয় মিনালের সাথে সুশীল সবসময় রাতে সময় কাটাতো। আজকেও তার বিপরীত ছিল না, আজও তারা সময় কাটাচ্ছিল। তখন মিনাল সুশীলকে জানায় সে বিনোদের ঘরে কাজ নিয়েছে একটা কারণে, কারণ সে এই মহল্লার সেক্রেটারি আর বিনোদ এই এরিয়ার কারেন্ট কেটেছে। তাই তার ওখানে কাজ করে কোনোভাবে যদি বিনোদকে ম্যানেজ করে যদি কারেন্ট পাওয়া যায়, সেই জন্যই সে এই বুদ্ধি করেছে। তার ঘরে লাইট ফ্যান কিছুই জ্বলছে না, কিন্তু তাতেও সমস্যা নেই, তবে তার টিভিটা চলতে হবে। তাদের ঘরে একটা ছোট্ট টিভি আছে, আর তার বোন বিন্নি সেই টিভি দেখেই রাতে ঘুমায়। এই জন্য সে চায় তাদের এরিয়াতে কারেন্ট চলে আসুক। তো পরের দিন মিনাল যায় বিনোদের ঘরে কাজ করতে এবং বিনোদের বউয়ের অনেক যত্ন করে, কারণ সে প্রেগনেন্ট। কিন্তু বিনোদ মিনালকে খারাপ নজরে দেখে। এরপর দৃশ্য বর্তমানে আসে, আর পুলিশ অফিসার সুশীলকে অনেক মারপিট করে। মার খেয়ে সুশীল চেঁচাতে থাকে, আর সুশীলের এই আওয়াজ মিনাল শুনে ফেলে। তখন সে পুলিশ অফিসারকে বলে এই সব কিছুই আমার ওনার আভার কাজ, তার জন্যই এত কিছু হয়েছে, সুশীলের বা আমার কোনোই দোষ নেই। এখানে তারপর দৃশ্য আবারও অতীতে যায়, যেখানে আভা বিনোদের ঘরে আসে আর মিনাল আভাকে চা দেয়। আভা বলে যখন থেকে এই ঘরে কাজ করতে এসছো আমাদের তো তবে থেকে যেন ভুলেই গেছো, সব খেয়াল এই বাড়িতেই। তখন মিনাল বলে আসলে দিদি প্রেগনেন্ট, তাই একটু বেশিই সময় দিতে হয়, তার দেখাশোনা করতে হয়। আপনিও যখন প্রেগনেন্ট হবেন আপনাকেও আমি সময় দেব। মিনালের এই কথায় আবার একটু খারাপ লাগে, কারণ আভা তো কখনোই মা হতে পারবে না। তাই তার কাছে মনে হয় মিনাল হয়তো তাকে খোঁচা মেরে কথা বলছে। তো কিছুদিন পরে বিনোদের বইয়ের একটা বাচ্চা হয়, আর মিনাল সেই বাচ্চার প্রতি লোক দেখানো ভালোবাসা দেখায়। এরপর দেখানো হয় রাতে বিন্নি আর মিনাল শুয়েছিল, তারা শুয়ে শুয়ে গল্প করছিল। তখন বিন্নি মিনালকে বলে তুমি তো অনেক ভালোবাসা দেখাচ্ছিলে ওই বাচ্চার জন্য। মিনাল বলে আরে না বাবা, কোনো ভালোবাসা না, আসলে বিন্নি ছোট মানুষ, তাই তার একটু খারাপ লাগে।
যে তার বোন তাকে ছেড়ে ওই বাচ্চাকে বেশি ভালোবাসে, কিন্তু মৃণাল তাকে বোঝায় এটা ভালোবাসা না, সে তো তার কাজ করছে। সে বলে আমি এই বাচ্চার ডাইপার পরানো থেকে শুরু করে সব যত্ন আমি করি, তারা তো কিছুই করে না, শুধু বাচ্চাটির সাথে খেলার জন্য তাকে কোলে নেয়। এমন মনে হয় যেন তাদের জন্য এটা বাচ্চা না, একটা খেলনা। দুই বোন মিলে এইসব উল্টোপাল্টা গল্প করতে থাকে। তো এরপর একদিন মৃণাল সব কাপড় চোপড় ধোয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তখনই বিনোদ তার কাছে আসে আর মৃণালকে জিজ্ঞেস করে, তোমাদের ঘরে কারেন্ট যায় তাই না? মৃণাল বলে, হ্যাঁ, আপনি কারেন্ট দিয়ে দিন স্যার। মৃণাল তো মনে মনে খুশি হয়েছিল যে বিনোদ মনে হয় এবার কারেন্টটা দিয়েই দিবে, কিন্তু বিনোদ তার খারাপ মানসিকতা নিয়ে মৃণালের কাছে যেতে চায়। তখনই সেখানে বিন্নি চলে আসে আর মৃণাল সরে যায়। তারপর মৃণালের এগুলো অনেক খারাপ লাগে, তাই সে এই সব কিছু সুশীলকে গিয়ে বলে। আর তখনই সেখানে বিনোদ আসলে সুশীলকে কোনো কারণ ছাড়াই মারধর করতে থাকে, সে তাকে অনেক মারে। তো তখন সেখানে লোকজন জড়ো হয়ে গেলে সে থেমে যায়। আর ওই সব কিছু বিন্নি আর মৃণাল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মৃণাল কান্না করতে থাকে, কিন্তু বিন্নি খুব রাগ নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর বিনোদ এসে আবার মৃণালকে আর বিন্নিকে তার বাড়ির পার্টিতে ডাকে, কারণ তার বাচ্চার জন্য সে রাতে পার্টি রেখেছে। আর সুশীলকেও সে সেখানে আসতে বলে। এরপর আমাদের রাতের বেলা দৃশ্য দেখানো হয়, তাদের পার্টি হচ্ছিল। বিন্নি আর মৃণাল মিলে কাজ করছিল, সবার খাবার দাবার রেডি করছিল। এর মাঝে মাঝে বিন্নি বাচ্চাকে নিয়ে খেলা করছিল। তো সবাই পার্টিতে এনজয় করতে থাকে। তখনই দেখা যায় সুশীল সেখানে আসে, কিন্তু তার সেখানে মন বসে না, তাই সে একটা মদের বোতল চুরি করে নিয়ে বাইরে চলে যায়। এদিকে বিনোদের বাচ্চাকে পার্টিতে আসা সব মানুষই কোলে নিচ্ছিল। অন্যদিকে সুশীল বাইরে এসে ওই মহল্লার ট্রান্সমিটার দেখতে পায় আর তার অনেক রাগ হয়। সে মদের বোতলটা সেখানে ছুঁড়ে মারে এবং এই মহল্লার কারেন্ট তখন চলে যায় আর সব কিছুই অন্ধকার হয়ে যায়। তখন বিনোদ আর তার বউ তাদের বাচ্চাকে খুঁজতে থাকে, কারণ তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তারপর খুঁজতে খুঁজতে সে রান্নাঘরে আসে, তখন দেখে প্রেসার কুকার থেকে রক্ত পড়ছে, অর্থাৎ কেউ একজন বিনোদের বাচ্চাকে প্রেসার কুকারের মধ্যে জীবন্ত মেরে ফেলেছে। কি ভয়ানক ব্যাপার! যাই হোক, আর পুলিশ এই কেসের জন্যই ইনভেস্টিগেশন করছে। তারপর দৃশ্য চলে আসে বর্তমানে, আর আভা আসে পুলিশ স্টেশনে, কারণ মৃণাল আভার সম্পর্কে যে কথা বলেছে তাতে পুলিশ তাকে একটু সন্দেহ করে, তাই তাকে এখানে ডেকে আনা হয়েছে। তারপর মৃণাল আভাকে দেখে, তাকে দেখে সে বলে ওঠে এই সেই মহিলা যে বিনোদের বাচ্চাকে মেরেছে। তো পুলিশ আভাকে আলাদা জায়গায় নিয়ে যায় আর তার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তখন আভা পুলিশকে কিছু ইনফরমেশন দেয় এই কেস নিয়ে, আর তখন যেন পুলিশের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এই ইনফরমেশনটা এতটাই শকিং ছিল তাদের জন্য। তখন পুলিশ সোজা আসে বিন্নির কাছে, তার কাছে এসে তারা তার ব্যাগ থেকে খেলনা বের করে। তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, তুমি এটা বাচ্চার থেকে নিয়েছিলে? বিন্নি তখন বলে, ওটা তাদের বাচ্চা ছিল না, ওটা শুধু একটা খেলনা ছিল। এর মানে এই বাচ্চাটাকে বিন্নিই খুন করেছে। আসলে বাচ্চাদের মন খুব সাদা হয়, তাদের মনে যাই আঁকা হয় তারা তাই অনুসরণ করে। আসলে মৃণাল একদিন বিন্নিকে রেগেই বলেছিল যেন আমার মনে হয় ওটা তাদের বাচ্চা নয় বরং খেলনা। আর বিন্নি মৃণালের এই কথাকে সত্যি ভাবতে থাকে এবং বাচ্চাটাকে খেলনার মতো মনে করতে থাকে, যার ফলে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। তো বিন্নির এই শকিং উত্তরের সাথে দ্বিতীয় গল্পের সমাপ্তি হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের তৃতীয় গল্প গিল্লি পুচি আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে।